বন্ধুরা, আজকে দেখবেন রাঙামাটির কাপ্তাই ভ্রমণের দ্বিতীয় পর্ব। কাপ্তাই লেকের স্নিগ্ধ সৌন্দর্য যে কোনো পর্যটককে সহজেই আকৃষ্ট করে। নীল আকাশ, সবুজে ঘেরা পাহাড় আর স্বচ্ছ পানির মিতালি দেখতে তাই তো প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসে রাঙামাটির প্রাণ কাপ্তাই লেকে। এই লেক কৃত্রিমভাবে তৈরি হলেও এর সৌন্দর্যে নেই কোনো কৃত্রিমতা। তাই তো এখানে ভ্রমণ করলে শহুরে জীবনের একঘেয়েমি ও ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। কত বড় এবং কত সুন্দর পাহাড়। পাহাড় আর লেক সৌন্দর্যের এক অপরূপ লীলা। কত সুন্দর। লেক থেকে জেলেরা প্রচুর পরিমাণ মাছ সংগ্রহ করে। এই কাপ্তাই লেকের সৌন্দর্য দেখে মনে হচ্ছে ইউরোপের কোনো লেকে ভ্রমণ করতেছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুবলং ঝর্ণা, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল শেষ তাই এই ঝর্ণা কিন্তু এখন তেমন পানি নেই। আমরা দূর থেকে অল্পটুকু দেখতে পাচ্ছি। সুবলং ঝর্ণা বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত উঁচু পাহাড়ি ঝর্ণা। এখানে বর্ষা মৌসুমে হাজারো পর্যটকের সমাগম ঘটে। পানির ঘর্ষণের ফলে পাহাড়ের গায়ে সুন্দর কারুকার্য তৈরি হয়েছে। সুবলং ছোট ঝর্ণা, সুবলং বড় ঝর্ণা পানি নেই। এখন আমরা এসেছি সুবলং ছোট ঝর্ণায়। এখানে হচ্ছে প্রবেশ ফি 10 টাকা। আমরা এখন উপরে উঠতেছি সুবলং ছোট ঝর্ণা। সুবলং ঝর্ণায় পানি না থাকায় পর্যটকরা ছুটে এসেছে সুবলং ছোট ঝর্ণায়, কারণ এখানে ঝর্ণায় পানি আছে। নিচে দেখা যাচ্ছে অনেকে গোসল করতেছে। সুবলং ছোট ঝর্ণা, এখানে কিন্তু অনেক মানুষ গোসল করতেছে। এই ঝর্ণায় পানি আছে, যদিও অল্প পরিমাণ কিন্তু আছে মোটামুটি। কিন্তু আমরা যখন সুবলং যে বড় ঝর্ণা ওখানে গিয়েছি, ওখানে কিন্তু এখন তেমন পানি নেই, কারণ বর্ষাকাল যেহেতু শেষের দিকে। আর এই রাঙামাটিতে কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ার কারণে এই ঝর্ণার পানি কিন্তু কমে গেছে। এখানে অনেক ভাই ব্রাদার এই আনন্দ নিয়ে গোসল করতেছে। অসংখ্য পর্যটক এখানে মনের আনন্দে গোসল করতেছে। আমরা এখন উপরের দিকে যাব, এই পাহাড়ের উপরে যাব, ওই দিকে যাব, দেখি যে উপরে পাহাড়ে কি আছে আসলে। এখানে পাহাড়ের উপরে একটি ক্যান্টিন আছে। এখানে চা, কফি, ঠান্ডা পানি, নাস্তা, হালকা নাস্তা পাওয়া যায়। আমি আসলে পাহাড়ে এসেছি ঝর্ণার পানির উৎসটা দেখার জন্য। ওখানে ওই দেখুন ছোট্ট একটি ঝিরি দেখা যাচ্ছে। ওই দেখুন, যদি ওখানে যাওয়া কিন্তু নিষেধ, তারপরে মনে হয় ওই পর্যন্ত যাওয়া যাবে। আমি কাছাকাছি যেতে চাই। ওই দেখুন কত নিচে ঝর্ণাটি। ওইখানে কিন্তু সীমানা দেওয়া হয়েছে, ওদিকে যাওয়া যাবে না। তো এখানে একটি ছোট পানির উৎস দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু এই ঝর্ণার পানি পড়তেছে।
এই সুবলং ছোট ঝর্ণার পাহাড় থেকে পাখির চোখে এই কাপ্তাই লেক অসম্ভব সুন্দর লাগতেছে, যার উপযুক্ত বর্ণনা করা আমার মতো সামান্য একজন মানুষের পক্ষে সম্ভব না। ছোট সুবলং ঝর্ণা দেখে আমরা আবার অন্য স্পটে যাচ্ছি এবং দেখুন অনেক কম টাকাতে একদিনের ট্যুরে এখানে এসে কত কি দেখা যাচ্ছে। ছোট সুবলং ঝর্ণা দেখে আমরা এখন ছুটে চলেছি রাঙামাটির সিম্বল ঝুলন্ত সেতুর দিকে। যাওয়ার পথে দুপুরের খাবার সেরে নিব। সময়ে সময়ে এই লেকের বিভিন্ন সৌন্দর্য দেখতে পাচ্ছি। পাহাড়ের উপরে সাদা মেঘ যেন এই লেকের সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিয়েছে। দুপুরের খাবার শেষে আবার আমাদের জার্নি শুরু হবে। তো দুপুরে খাবার খেয়েছি সকালে যেই রেস্টুরেন্টে খেয়েছিলাম, ইয়ারাং রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে। আমার বোটটা রেডি আছে, আমরা এখন বোটে চড়ে আরও কয়েকটি স্পট ঘুরবো। দুপুরের খাওয়া শেষে রাঙামাটির সিম্বল ঝুলন্ত ব্রিজের কাছে এসেছি। রাঙামাটির সিম্বল রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, যেই ব্রিজের মাধ্যমে কিন্তু মানুষ রাঙামাটিকে চিনে। কাপ্তাই লেকের উপর নির্মিত এই ঝুলন্ত ব্রিজটি লম্বায় 335 ফুট। এই ব্রিজটি কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাহাড়ের মাঝে সংযোগ স্থাপন করেছে। সিম্বল অব রাঙামাটি হিসেবে খ্যাত ব্রিজটি 1986 সালে নির্মাণ করা হয়। এই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায়। তাই তো রাঙামাটি ঘুরতে এসে এই ঝুলন্ত সেতুটি না দেখে কেউ ফেরত আসে না। কত সুনিপুণ এবং দ্রুত আনারস ছিলতেছে এই পাহাড়ি মেয়ে। আনারস আনারস কত করে খাবেন না নিয়ে যাবেন? খাবো। ছিল জিনিস 50, 40, 30 পাইকারি দাম, বাড়িতে নিয়ে গেলে পাইকারি দাম। মিষ্টি আনারস এদিকে কি লাগবে ভাইয়া? এদিকে আসেন না, কি খাবেন আসেন। পাহাড়ের উপরে বাঁশবাগান। এই বাঁশগুলোকে ব্যতিক্রম লাগতেছে, কারণ সমতলে যে বাঁশগুলো হয় সেগুলো সাধারণত এরকম হয় না। পাহাড়ের উপরে বটগাছ পাহাড়ের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করেছে। পাহাড়ের উপর থেকে কাপ্তাই দেখতে অসাধারণ লাগতেছে। অসাধারণ সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। এখানে হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আর ওইদিকে একটা পাহাড়, এইদিকে একটা পাহাড়। এই দুই পাহাড়ের মধ্যে এই ঝুলন্ত ব্রিজটি সংযোগ স্থাপন করেছে। দেখুন কাপ্তাই লেকের বিশালত্ব কত বড়, এই দেখুন। এবং সব দিকে কিন্তু লেক, এবং মাঝখানে ভেবে পাহাড়গুলো দ্বীপের মতো করে আছে। এখানে ঝুলন্ত ব্রিজ থেকে বিদায় নিব। আমাদের আরেকটা স্পট আছে, ওখানে যাবো। আমাদের বোট রেডি, এখন এই বোটে উঠতেছি। পাহাড়ি যুবক গানের তালে তালে মনের সবটুকু আনন্দ উজাড় করে দিয়ে নাচতেছে। ঝুলন্ত ব্রিজ থেকে বিদায় নিয়ে ছুটে চলেছি অন্য আরেকটি পর্যটন কেন্দ্রের দিকে।